আগামীতে কবে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই বিষয়ে এখনও পর্যন্ত ধোঁয়াশা কাটেনি। এবং একই সাথে আমরা দেখেছি যে তার প্রেস সচিব তিনি আবার ভিন্ন বক্তব্য প্রদান করেছেন, যেখানে প্রধান উপদেষ্টা বক্তব্য দেওয়ার পরে আর কোনো উপদেষ্টা সেই বিষয়ে বক্তব্য দিতে পারেন না। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সরকারের এক একজন উপদেষ্টা এক এক ধরনের বক্তব্য দিচ্ছে। এগুলো আসলে অত্যন্ত অশনি সংকেত। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে সরকারের ভিতরেই ব্যাপকভাবে সমন্বয়ের ঘাটতি রয়েছে। আমরা সরকারকে বলতে চাই যে আমরা আপনাকে অবশ্যই সহযোগিতা করব, কিন্তু আপনারা কেন এখনও পর্যন্ত আপনাদের 4 মাস অতিবাহিত হয়েছে, এই 4 মাসে আপনারা কি কাজ করেছেন এখনও পর্যন্ত আপনাদের সফলতা খুব বেশি আমরা লক্ষ্য করছি না। আপনারা প্রত্যেকটা জায়গায় ব্যর্থ হচ্ছেন, প্রত্যেকটা জিনিসপত্রের দাম বেড়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও পর্যন্ত নিয়ন্ত্রণে আসে নাই। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখনও পর্যন্ত সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে আওয়ামী লীগের যারা সুবিধাভোগী তারা আরও বেশি সুবিধা পাচ্ছে। ডিসি এসপি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের পুনর্বাসন চলছে। একই সাথে আমরা দেখছি যে এই যে আওয়ামী লীগের কাউন্সিলর তাদেরকে নতুন রাজনৈতিক যে উত্থান সেই উত্থানে সহযোগিতা চাওয়া হচ্ছে। এই যে আওয়ামী লীগের পুনর্বাসনের একটি চেষ্টা সরকারের সাথে পরোক্ষভাবে যারা জড়িত তারা কিন্তু করছে, যে কারণে কিন্তু দলগুলোর মধ্যে কিন্তু সন্দেহ সংশয় তৈরি হয়েছে। এবং ইতিমধ্যে যেটি খসরু ভাই বললেন যে এই কাউন্সিলররা এরা কিন্তু সবাই অনির্বাচিত। আপনি একটি দল গঠন করবেন, সেখানে অবৈধ হাসিনার যে অনির্বাচিত কাউন্সিলর তাদেরকে নিয়ে আপনি দল গঠন করবেন, তাদের সহযোগিতা নেবেন, এটি কোনোভাবে আসলে গ্রহণযোগ্য না। সেক্ষেত্রে আমরা মনে করি যে সরকার যে রাজনৈতিক দল গঠনের পৃষ্ঠপোষকতা করছে, বিরাজনীতিকরণের এক ধরনের চিন্তা ভাবনা সরকারের বক্তব্যের মাধ্যমে আমরা পেয়েছি বা ফুটে উঠছে। এই কারণে কিন্তু আজকে দলগুলোর ভিতরে সন্দেহ সংশয় তৈরি হয়েছে। আজকে গণ অধিকার পরিষদ এবং বিএনপির যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে এটি অত্যন্ত ফলপ্রসূ বক্তব্য। আমরা যেটি মনে করি যে সরকারকে অবশ্যই একটি নির্বাচনী রোডম্যাপ প্রকাশ করতে হবে এবং সেটি দ্রুত সময়ের মধ্যে করলে রাজনৈতিক দলগুলোর আস্থা বিশ্বাস আরও বাড়বে। এই রাজনৈতিক দলগুলো কেউ সরকারের পদত্যাগের দাবিতে আন্দোলন করছে না। যারা রাজনীতি করে স্বাভাবিকভাবে তারা নির্বাচনের কথা বলতেই পারে, কিন্তু নির্বাচনের কথা শুনলে সরকারের এক ধরনের অস্বস্তি মনোভাব আমরা দেখছি, এটি কোনোভাবেই কাম্য না। আমরা মনে করি যে সরকারের উচিত দলগুলোর সাথে বসে বিভিন্ন অংশীজনের সাথে বসে সরকার কি করতে চায় এবং রোডম্যাপ প্রকাশের ব্যাপারে তাদের আলোচনা করা। এবং একই সাথে আমরা এটিও বলতে চাই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন কি করবেন না। আমরা দেখতে পেয়েছি যে বিএনপির ঘাড়ে বন্দুক চাপিয়ে সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাচ্ছে না। আমরা যেটি অন্যান্য দলকেও বলেছি, সব জায়গায় বলছি যে আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। আগামী নির্বাচনে এই গণহত্যাকারী দলকে যদি কেউ নির্বাচনে আনতে চায়, আমরা সবসময় বলেছি আমরা তাদের বিরুদ্ধে প্রয়োজনে প্রতিরোধ গড়ে তুলব। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং একই সাথে এই গণহত্যার বিচার করতে হবে। ওবায়দুল কাদের কীভাবে পালিয়ে গেল সেটিও আমরা জানতে চাই। আপনি একদিকে আওয়ামী লীগের কাউকে ধরছেন না, শেখ পরিবারের কাউকে ধরছেন না, অন্যদিকে আপনি রাষ্ট্র সংস্কারের গল্প শোনাচ্ছেন। এই গল্প কিন্তু জনগণ শুনতে চাচ্ছে না। সরকারকে সর্বশেষ বলবো যে দলগুলোর সাথে যে দূরত্ব তৈরি হয়েছে এই দূরত্ব কমান এবং দ্রুত সময়ের মধ্যে আপনারা রোডম্যাপ প্রকাশ করুন। ধন্যবাদ সকলকে।